আমরা প্রত্যাশা করছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার, যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। সংস্কার প্রস্তাবের নামে আমরা দেখছি বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন, বলতেই পারেন বিভিন্ন ব্যক্তি, তাতে কোনো সমস্যা নেই। আজ সারা দেশে লক্ষ লক্ষ বেকার, প্রায় কোটির কাছাকাছি শিক্ষিত, অল্প শিক্ষিত, অজ্ঞ শিক্ষিত, যেভাবেই বলি, বেকারদের কর্মসংস্থান। আমাদের কাছে আজকে মূল লক্ষ্য হলো খাল কাটার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি আবার শুরু করা এবং তার মাধ্যমে কৃষকের সেচের পানির ব্যবস্থা করা, তার মাধ্যমে শুকিয়ে যাওয়া খাল বিল যেগুলো আছে সেগুলোর মধ্যে আবার পানির প্রবাহ তৈরি করা। আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে, দেশের যে আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম, তাদের শিক্ষাকে কিভাবে, তাদের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া যায়, কিভাবে শিক্ষা ব্যবস্থাকে দৃঢ়ভাবে গড়ে তোলা যায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে দেশে উৎপাদন বাড়ানো সক্ষম হয়। আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে দেশে নারীদের কর্মসংস্থান, একই সাথে নারীদের ক্ষমতায়ন করা সম্ভব হয়, ক্ষমতায়ন বৃদ্ধি করা সম্ভব হয়, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা কিভাবে উন্নত করা যায়, যাতে এই দেশের মানুষকে স্বাস্থ্যর যেই সার্ভিস, সেই সার্ভিসটি পাবার জন্য যাতে তাদেরকে বিদেশে যেতে না হয়, এই দেশে বসেই এই দেশের মানুষ যাতে অধিকাংশ মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে, সেইটি হাসিল করা হচ্ছে আমাদের লক্ষ্য। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমরা বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা শুনতে পাই যে আমাদেরকে এই অমুকের অমুকের ক্ষমতার পরিবর্তন করতে হবে। হ্যাঁ, ক্ষমতার ভারসাম্য করতে হবে, হ্যাঁ সেটি হয়তো প্রয়োজন। আমরা শুনতে পাই যে বিভিন্ন আমাদেরকে বিভিন্ন রাজনীতির গুণগঠন পরিবর্তন করতে হবে। অবশ্যই গুণগত পরিবর্তন আমাদেরকে করতে হবে। আমি যারা গুণগত পরিবর্তনের কথা বলেন তাদেরকে আমি বলবো, আজকে যশোর জেলা বিএনপির সম্মেলনে আসুন এবং এই সম্মেলন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে সক্ষম হবেন যে রাজনীতির যে গুণগত পরিবর্তন, সেই পরিবর্তন যশোর জেলা বিএনপি সহ বাংলাদেশ জাতীয়তাবাদের দলের বিভিন্ন বিভিন্ন ইউনিটে এই পরিবর্তন আনার সবচেয়ে যে উদ্যোগ, সেটি বিএনপি গ্রহণ করেছে। দলের দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে দলের যে লক্ষ্য, দলের যে উদ্দেশ্য, তা জনগণের কাছে পৌঁছে দেওয়া। যে 31 দফা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি, দেশের কাছে, মানুষের কাছে উপস্থাপন করেছি, সে 31 দফা গ্রামে গ্রামে প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া। এবং একই সাথে দলের একজন কর্মী হিসাবে এই কাজটি যেমন করবেন, একই সাথে দল হিসাবে, সামগ্রিকভাবে দল হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে, যেহেতু আমাদের সকল ক্ষমতার উৎস হচ্ছে, রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ, সেই জন্য দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ এই কাউন্সিলের মাধ্যমে আমরা যেরকম দলকে পুনর্গঠিত করব, আসুন আমরা আজকে এখানে শপথ গ্রহণ করি, এখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে, বাংলাদেশ নামক আমাদের যে প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমিকে পুনর্গঠন করা, একে, এর সকল রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে মেরামত করা, এটিই হবে আমাদের প্রতিজ্ঞা, এটিই হবে আমাদের প্রত্যাশা আজকের এই সম্মেলনে।